বাজার করে অর্ধেক জীবনটাই কেটে গেল। এইভাবে কি টাকা জমানো যায়? এমন ভাবে ঘাম মুছছো, দেখে মনে হচ্ছে বেশ ভালো মন্দ বাজার করে এনেছো। আমি তো ভালোই বাজার করেছি। তোমার যদি মন্দ লাগে আমি কি করতে পারি বলো? হয়েছে হয়েছে, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। কই কি বাজার করে এনেছো দেখি? এই নাও। হ্যাঁ গো, তুমি এতক্ষণ ধরে বাজার করে এই দুটো আলু আর দুটো পটল বাজার করে এনেছো। দুটো মানুষের জন্য কটা আলু আনবো? বয়স হচ্ছে, বেশি আলু খাওয়া ঠিক নয়। এমন ভাবে বলছো যেন আমার যখন কম বয়স ছিল তখন আমাকে তুমি মনটা মিঠে করে খাওয়াতে। তোরা আমার রাগ করছে কেন? যাও এক কাপ চা করে নিয়ে আসো চিনি ছাড়া। দেখলে তো জ্বলে যায়, কিপটে কোথাকার। তবে বলবে চাপাতা ছাড়াই চা করে নিয়ে এসো। তোমাকে রাগ করলে যা লাগে না, মনে হয় বারবার তোমাকে রাগায়। বুড়ো বয়সে ভীমরতি। সত্যি সত্যি বললে না মিছি মিছি? কেন বলবো? সত্যি সত্যিই বলছি। ও, তার মানে আমি না রাগলে তোমার আর আমাকে ভালোই লাগে না। বুঝি বুঝি, সবই বুঝি। আমি বুড়ি হয়ে গেছি তো, তাই আমাকে আর তোমার ভালোই লাগে না। মেয়েদেরকে খুশি করানো আর হাত থেকে আফটেন করানো দুটোই সমান। এই যে তোমার বাড়িতে না বলে যাচ্ছি, খেতে রেতে পাবো তো? পাবে পাবে, জামাইকে না খাইয়ে রাখবে না। তোমার বাবাকে আমার একদম বিশ্বাস হয় না। বিয়ের আগে বলেছিল কত কিছু দেবে, বিয়ে হয়ে যাওয়ার পর কিছুই তো পেলাম না। কেন, বউকে পেয়ে কি তুমি খুশি নাও? না সেটা নয়, শুধু চা খেতে কি ভালো লাগে? দুটো বিস্কুট থাকলে চায়ের মজাটাই আলাদা হয়ে যায়। সেই জন্যই তো যাচ্ছি, বোনের নামে সব সম্পত্তি লিখে দেওয়ার আগে আমাদের ওই সম্পত্তিটাকে হাতিয়ে নিতে হবে। দেখো যদি পারো। এই নাও তোমার চিনি ছাড়া চা। দাও দাও, সে প্রাণটা জুড়াই। তোমরা কেমন আছো? ও মা, তোরা? আমরা ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। কি তোরা না বলে করে চলে এলি? বাবা, এটা কি আমার বাড়ি নয়? নিজের বাড়িতে আসতে হলেও কি বলে আসতে হয়? না না, তোরা আসতে পারিস। বলছি খাওয়া দাওয়া করে এসেছিস তো? কি যে বলেন শ্বশুর মশাই, জামাইরা শ্বশুর বাড়ি আসে ভালো মন্দ খাবে বলে, বাড়ি থেকে খেয়ে এলে কি আর কিছুটা হবে? ভালো মন্দ না ছাই, তোমার শ্বশুর মশাই আমাকে কোনোদিন ভালো মন্দ খাইয়েছে? আলু পটলের তরকারি খায়, তাও আমার নামে নিন্দে করছো? থাক, আর বলতে হবে না। ওই দুটো আলু আর দুটো পটল কদিন পরে ছবি তুলে নিয়ে এসে বলবে এগুলো দেখে দেখে পেট ভরিয়ে নাও। দেখছো না বাবা জীবন, তোমার শাশুড়ি মা আমাকে কেমন খোঁটা দেয়। আর কি দেখবো বাবা, আমিও সুখে নেই। এই তুমি কি বলতে চাইছো? হয়েছে হয়েছে, এসব কথা এখন থাক। আর এই যে তুমি বাজার থেকে মাংস নিয়ে এসো, আমার জামাই বাবা এসেছে। তুমি বর্ষায় মাংস কেন? জামাইকে আলু পটলের তরকারি খাও না। না বাবা, এতদিন পর শ্বশুর বাড়ি এলাম, মাংসটাই ঠিক আছে। এখন তো কটা দিন থাকবো, আলু পটলের তরকারি পরে খাওয়া যাবে। এতই যখন ইচ্ছে করছিল তাহলে কিনে আনতেই পারতে। এবার যদি না তুমি কথা বলা বন্ধ করেছো, বাজার থেকে যে দুটো আলু এনেছো তোমার মুখে ঢুকিয়ে দেবো। এই তো চল। যা পরিস্থিতি দেখছি, কোনো টাকা খরচা করতে হবে না। অতনের ঘর যাই আর মুরগিটা চড়ছে কিনা দেখে আসি, তাহলে মাংসের খরচাটাই বেঁচে যাবে। এই যে তোমার বাবা সম্পত্তি লিখে দেবে তো? সম্পত্তি কি হাতের মোয়া যে চাইলে প্লেটে করে দিয়ে যাবে? যা করার প্ল্যান করে করতে হবে। যা প্ল্যান করো না কেন সব জলে যাবে, লিখে নিও। কি এত লেখালেখি করছে জামাই বাবা? না মানে ওই আর কি। মা, আমরা এখানে কয়েকদিন থাকবো ঠিক করেছি। সে তো ভালো কথা, কিন্তু তোর বাবা তোদেরকে যে খাওয়াবে, তোরা এখানে বেশি দিন থাকতে পারবি বলে আমার মনে হয় না। ওই বাবার কাছেই তো ছোট থেকে বড় হলাম,
আমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমাদের তো বয়স হয়েছে, তোমরা বুড়ো বুড়িও হয়ে গেছো, তোমরা কি সব সামলাতে পারবে? তাই আমরা ঠিক করেছি আমরা এখানে থাকবো। তোরা সব কাজকর্ম ফেলে এখানে থাকতে পারবি? আমরা তো দিব্যি আছি। পারবো পারবো, আপনারা তো আমার বাবা মায়ের মতো, আপনাদের জন্য এটুকু করতে পারবো না? বেশ, তাই করো। কি গো, কি বুঝছো? সময় লাগবে কিন্তু হয়ে যাবে। বুঝলাম। প্রত্যেক দিন তো দেখি রতন মুরগি ছেড়ে রাখে, আজকে কেন একটাও দেখতে পাইনি? না, মুরগির ভাড়িয়ে যায়। অনেকদিন মুরগিগুলোকে ছাড়া হয়নি, যাই আজকে একটু মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আসি। এই কে রে আমার মুরগি বাড়িতে? এই দাঁড়া বলছি, দাঁড়া, চল চল চল, এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। বাপের বাড়ি নিয়ে যাচ্ছ বটে, সম্পত্তি যদি না লেখাতে পেরেছো তোমাকে ওইখানে রেখে চলে আসবো। বাবা আমাকে খুব ভালোবাসে, সব সম্পত্তি আমার নামেই লিখে দেবে, তুমি অত চিন্তা করো না। ঠিক আছে, চলো চলো। এই চল চল চল, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই চল চল চল, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই চল চল চল, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই চল চল, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই চল চল চল, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই চল চল চল। ওকে ধরো, আমার মুরগি চুরি করে নিয়ে পালাচ্ছে। এই চল চল চল, এই চল চল চল। আপনার মুরগি চুরি করি আর করি মুরগি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মারামারি দেখতে হবে না। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো মুরগি চুরি করে মুরগি তো দাও, মুরগি তো দাও। আচ্ছা কি রে, তোরা এই অসময় কিছু দরকার আছে নাকি? আমরা ঠিক সময়ে এসেছি, তোরা এখানে আগে থেকে এসে কি করছিস? শোন, আমি তোর আগে পৃথিবীতে এসেছি, তাই এই বাড়িতে বেশি অধিকার আমার আছে। আমি কখন আসবো না আসবো সেটা আমার ব্যাপার। আমিও এই বাড়ির ছোট মেয়ে, সব থেকে বেশি আদরে মানুষ হয়েছি আমি, আর বাবা মা দুজনেই আমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই এই বাড়িতে আমার গুরুত্ব বেশি। আরে বাবা, এটা তো সবারই বাড়ি, ওরাও আসবে আর আমরাও আসবো। তুমি যেটা জানো না সেটা নিয়ে বড় বড় কথা বলো না। আমি দিদিকে ভালো করেই জানি, শুধু বাপ মায়ের থেকে ঝাড়ার ধান্দায় থাকে। মুখ সামলে কথা বলবি বাকি, বেশি বাড়াবাড়ি করো গায়ে ঠাস ঠাস করে বসিয়ে দেবো। তুই আমাকে মারবি? তোর সাহস তো কম নয়। আরে আরে, তুই কি এত মারামারি করছিস বলতো? আরে পাখি মজা, কখন এলি? জামাই বাবা, বসো বসো বসো। ঠিক আছে, বুঝছি বুঝছি, আমরা তো বাড়ি দিলাম, আমাদের নিয়ে বেশি চিন্তা করবেন না। তা বললে কি করে হয়? তোমরা হলে জামাই বাবা, তোমরাই তো আমাদের সব। মা, দিদি এখানে কি করতে এসেছে? তোর দিদি আমাদের দেখাশোনা করবে বলে এসেছে, ও এখন থেকে এখানেই থাকবে। কেন, আমরা কি মরে গেছি? আজ থেকে আমি আর তোমার ছোট জামাই এখানে থাকবো। তোমার কখন কি ওষুধ সব আমি জানি, ওরা কি জানে? কোনোদিন খেয়াল রেখেছি তোমার? একদম বড় বড় কথা বলবি না, যেগুলো জানি না সেগুলো জেনে নেব। দুটো ওষুধের নাম জেনে বাবা মা সম্পত্তি হাতাবি ভেবেছি। দেখলে মা, দেখলে আমি তখন সম্পত্তি হাতানোর কথা বললাম। তার মানে দিদি সম্পত্তি হাতানোর জন্য তোমাদের দেখা নাটক করতে এসেছে। মা, ও কিন্তু উল্টোপাল্টা কথা বলছে, ওকে চুপ করতে বলো। চুপ না করলে কি করবি তুই? তবে রে, তুই আমাকে গম দেখাচ্ছিস? তোর বইয়ের এত বড় সাহস, আমার বইয়ের গায়ে হাত দেয়, ছেড়ে দিতে বল। তোর বউয়ের সাহস কেমন কম কি? আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে তোর বউ আমার বউকে মারছে। গরম দিচ্ছিস তাকে, বেশ করেছে, গায়ে হাত দিয়েছে, 100 বার গায়ে হাত দেবে। দেখবি দেখবি মজা। আরে তোরা থামবি, আমরা এখনো বেঁচে আছি, আর তোরা এখন থেকে সম্পত্তি নিয়ে মারামারি করছিস। এদের বাবাটা যে কোথায় গেল? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? গিন্নি, ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি গ্রাম ছেড়ে নিয়ে আসো। আমাদের বাড়িতে এখন অশান্তি চলছে, টিকে টিকে দিতে পারবো না, এখান থেকে চলে যাও তো কাকু। আমি
ভিখারি নয়, আমি তোমার বর মাকসুদ। আর কোথায় অশান্তি হচ্ছে? তুমি এই অবস্থা তোমার কি করে হয়েছে? কাউকে বলবে না বলো। আমি টাকা বাঁচাবো বলে মটনের ঘরে মুরগি চুরি করতে গিয়েছিলাম। মুরগি কোথায়? মুরগি তো পাইনি, নিজেই মুরগি হয়ে কেলানি খেয়ে চলে এসেছি। ওসব কথা ছাড়ো, উপরে তাড়াতাড়ি চলো, সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। চলো চলো। আরে আমি মুরগি চোর নই, তোদের বাবা রে। তোদের কি সমস্যা বলতো? বাবা, আমি তোমার দেখাশোনা করব, আমি এই বাড়ির বড় মেয়ে, তোমাদের অবর্তমান সম্পত্তিটা আমারই হওয়ার কথা বলো। তুই বাড়ির মেয়ে আর আমি কি বানের জলে ভেসে এসেছি? আমারও সম্পত্তি হবে। আচ্ছা, বাবা মা মরে যাওয়ার পর তোদের সম্পত্তি পাওয়ার কথা, আমরা তো এখনো বেঁচে আছি, এত ঝামেলা কিসে? আমরা তোমাদের দেখাশোনা করব, এই সব সম্পত্তি আমাদেরই নামে লিখে দাও, না হলে ওই বোন আমাদের একটুও সম্পত্তি দেবে না। না না, আমি তোমার দেখাশোনা করব, সব সম্পত্তি তুমি আমাদের নামে লিখে দাও। দিদি, না হলে তোমরা মারা যাওয়ার পর আমাদের একটুও সম্পত্তি দেবে না। ও, সম্পত্তি পেলে তবেই দেখাশোনা করবি, নাহলে করবি না, তাই তো। কি হলো, তোরা চুপ করে গেলি কেন? বলবি তো। তবে দুঃখের বিষয় কি জানিস তো, আমি সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি, তোদের নামে কিছু নেই। কিপটামি করে যত টাকা জমিয়েছো সব দিয়ে দিলে? হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। এটা শোনার পর আশা করি তোরা কেউ থাকবি না। আমি তোমাকে আগেই বলেছিলাম, শুধু শুধু অফিসটা কামাই হলো আজকে। চলো চলো, আমাদেরও বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ চলো, শুধু শুধু সময় নষ্ট। আমিও দোকান খুলতে পারলাম না, বলেছিলাম তোমার বাবা একটা কিপটে, হাত দিয়ে জল গলে না আমার সম্পত্তি। চলো বাড়ি চলো। হ্যাঁ চলো, আমাদেরও বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। আমার দুই মেয়ে চলে গেল, ওরা আর আসবে না। যে মেয়েরা সম্পত্তির লোভে দেখাশোনা নাটক করে, তাদের আসার দরকার নেই, তার থেকে ভালো বৃদ্ধাশ্রমে চলে যাওয়াই ভালো। ওরা না এলে আমাদের চলবে কি করে? অসুখ বিসুখ যাই হোক, আমরা বুড়ো হচ্ছি তো। একটা কথা আছে জানো তো দিল্লি, হ্যালো করি মাকতেল, সারা জীবন কিপটেমি করে এমনি এমনি টাকা জমিয়েছি নাকি, যাতে মেয়ে জামাই না দেখলো কোনো অসুবিধা না হয়, সেই জন্য টাকা জমানো। তুমি চিন্তা করো না, আজ থেকে কিপটেমির মানিব্যাগের দরজা খুলে দিলাম, যা টাকা জমানো আছে বাকি জীবনটা আনন্দে কাটাবো। ঠিক বলেছো, সব খরচ করে ফেলবো, একটা টাকাও যেন মেয়ে দুটো না পায় মারা গেলে। প্রতিটা লোকেদের শেষ বয়সের জন্য টাকা পয়সা জমিয়ে রাখা উচিত, কারণ আজকালকার ছেলে মেয়েরা বুড়ো মা বাপকে দেখতেই চায় না। ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, কেউ কমেন্ট করতেও ভুলবেন না, কেউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর কেউ ফলো করতেও ভুলবেন না। দেখা যাচ্ছে তাহলে পরে ভিডিওতে। বাই।